গীতাকে অবলম্বন করে শ্রীমদ্ ভাগবত থেকে শ্রবণ করব। আমরা শ্রীমদ্ ভগবত গীতায় শ্রবণ করেছি, বা আমরা শ্রীমদ্ ভগবত গীতায় একটি শ্লোক অনেকেরই মুখস্থ আছে আমাদের। না, শ্লোকটা কি? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানীচ ভরতর সহ। এটা একটা শ্লোক শ্রীমদ্ ভগবত গীতা। এই জগতে চারজন মানুষ ভগবানের ভজন করে। কয়জন? চারজন মানুষ। কিন্তু এই চারজন মানুষ এরা সকলে সকামী। আর্ত মানে বিপদে পড়ে ভগবানকে ডাকে। যখন বিপদে পড়ে যায় তখন ভগবানকে স্মরণ করে। জিজ্ঞাসু, যারা মুখ্য বাঞ্ছা মুক্তি লাভের জন্য, নিজের উদ্ধারের জন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা আসে নিজের মধ্যে, জিজ্ঞাসু সে উত্তম। জিজ্ঞাসু, আর্ত জিজ্ঞাসু অর্থাৎ মানে কিছু পাওয়ার জন্য, কিছু প্রাপ্তির জন্য ভগবানকে ভজন করছেন। আর জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী মানে যারা মুক্তির কামনা করছেন তারা ভগবানকে ভজন করে। তো আমরা এই যে ভাগবতে শ্রীমদ্ ভগবত গীতায় এই চারজনের কথা বলেছেন, এরা কিন্তু সকামী। কেন? বিপদে পড়ে ভগবানকে ডাকছে। বিপদে পড়ে ভগবানকে ডাকা এটা তো নিজের জন্য হচ্ছে, যে আমি বিপদে পড়েছি তাই ভগবানকে ডাকছি। কিছু পাওয়ার জন্য ভগবানকে ডাকছে, না হলে তিনি ডাকবেন না। তার কিছু চাহিদা আছে, তিনি মুক্তি কামনা বা মোক্ষ বাঞ্ছা বা স্বর্গপ্রাপ্তির জন্য কিছু জিজ্ঞাসা করছেন, সেটাও তার একটা সকাম বাঞ্ছা। জ্ঞানীগণ তারা মুক্তির জন্য তপস্যা করছেন, ব্রহ্মের চিন্তা করছেন, এগুলো হচ্ছে সকাম বাঞ্ছা। কিন্তু চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী, চৈতন্য চরিত কবিরাজ গোস্বামী পাদ তিনি জানালেন, বলছেন কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। কেউ যদি কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করে, কামনা বাসনা নিয়ে ভগবানের ভজন করলেও পরবর্তীকালে তিনি যখন কৃষ্ণ রস পেয়ে যায়, তখন কিন্তু তিনি আর সেই বাসনাটাকে পরিত্যাগ করে ফেলেন। তখন সেই বাসনাটা তার আর হয় না। যেমন আমরা জানতে পারি নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষি, কত হাজার? ৮৮,০০০ ঋষি। তারা মুক্তি কামনার জন্য, মোক্ষ কামনার জন্য, স্বর্গপ্রাপ্তির জন্য তারা সেখানে সুত গোস্বামীকে তারা জিজ্ঞাসা করেছিলেন। সুত গোস্বামীর বয়স কিন্তু ৮০ বছর ছিল না। সুত গোস্বামীর বয়স কিন্তু ১০০ বছর ছিল না। সুত গোস্বামীর বয়স কত ছিল? সুখদেব গোস্বামী পাদের মতো তার বয়স ছিল। কিন্তু তিনি ছিলেন জ্ঞান বৃদ্ধা। কি বৃদ্ধা? জ্ঞান বৃদ্ধা ছিলেন। এই জগতে কেউ বয়োবৃদ্ধা হয়, কেউ ধনবৃদ্ধা হয়, কেউ বলবৃদ্ধা হয়, মানে বয়সে অনেক বড় হয়। আবার কেউ ধনবৃদ্ধা, ধনবান হয়, কেউ বলবান হয়, অনেক শক্তিশালী হয়। কিন্তু যিনি জ্ঞানবৃদ্ধা তিনি শ্রেষ্ঠ। তাই সুত গোস্বামী পাদ তার বয়স ছিল মাত্র সুখদেব গোস্বামীর মতো ১৫-১৬ বছর। না, সুত গোস্বামীকে তারা কেন জিজ্ঞাসা করেছিলেন? সুত গোস্বামী ছিলেন স্বয়ং বলরামের কৃপা প্রাপ্ত। স্বয়ং বলরাম তাকে কৃপা করেছিলেন। না, কখন কৃপা করলেন? সুত গোস্বামীর পিতার নাম হচ্ছে রোমহর্ষ মুনি, রোমহর্ষ ঋষি। তিনিও খুব ব্যাসদেবের শিষ্য ছিলেন। তিনিও রোমহর্ষ, তিনি শক্তিশালী ছিলেন, এরকম শক্তিশালী বক্তা ছিলেন। নৈমিষারণ্যে তিনি যখন এরকম ভাগবত ব্যাস আসনে যখন প্রবেশন
তো বলরাম তীর্থ ভ্রমণ করতে করতে তিনি যখন নৈমিষারণ্যে গিয়ে পৌঁছালেন, বলরামকে দেখে সকলেই দাঁড়িয়েছিলেন। কোন শ্রেষ্ঠ ব্যক্তি যদি এখানে এখন চলে আসে, আপনারা যদি সকলেই দাঁড়িয়ে যান, আমি যদি না দাঁড়াই, এটা কি শোভনীয় হবে? কোন শ্রেষ্ঠ ব্যক্তি যদি গুরুদেব চলে আসে, আমি যদি মনে করি না ব্যাসঃ বিষ্ণু স্বরূপায়, যিনি ব্যাস আসনে বসেন তিনি তো বিষ্ণুর সমান, আমি যদি মনে করি আমি তখন বিষ্ণুর সমান, তাহলে আমার কোনো দাঁড়ানোর দরকার নেই। সব জায়গায় সব সিদ্ধান্ত চলে না। কোন শ্রেষ্ঠ ব্যক্তি আসলে সেখান থেকে দাঁড়াতে হবে। বলরাম ছিলেন, বলরামকে দেখে হায় হায়, বলরামকে দেখে রোমহর্ষণ মনে তিনি দাঁড়াননি। তো বলরাম তখন কি বললেন, তার কুশ দিয়ে তিনি রোমহর্ষণ মণিকে তিনি সাথে সাথে বধ করে ফেলেছিলেন, তার মস্তক ছেদন করে দিয়েছিলেন। তো ভাগবত কথা কে শ্রবণ করাবে? তখন বলরাম তার পুত্র রোমহর্ষণের পুত্র সুত গোস্বামীকে নিযুক্ত করেছিলেন। এই নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষি তারা জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? সুত গোস্বামীকে বলেছিলেন, অজ্ঞান ধান্ত মিথ্যাংশ কোটি সূর্য সমপ্রভা, শতক্ষায়ী কথা সার মম কর্ণ রসায়ন। জিজ্ঞাসা করেছিলেন, হে সুত গোস্বামী, আপনার যে জ্ঞানটা, আপনার জ্ঞানটা হচ্ছে কোটি সূর্যের মতো, কোটি সূর্য সমপ্রভা। আমাদের এই অজ্ঞান অন্ধকারকে দূর করবার জন্য আপনার জ্ঞান কোটি সূর্যের মতো। তাই আপনার কাছে আমাদের নিবেদন। কি বলেছিলেন? না সুতাক্ষায়ী কথা সারম, আমরা আপনার কাছে সার কথা শুনতে চাই। কি কথা? সার কথা জানতে চেয়েছিলেন। যেই কথা শ্রবণ করলে, যেই কথা চিন্তা করলে আমাদের জীবনের চরম পরম মঙ্গল সাধিত হয়, সেই কথা সুত গোস্বামীর কাছে তারা জানতে চেয়েছিলেন। কেন? যেই সময় নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিগণ তপস্যা করতে এসেছিলেন, সেই সময় কলিযুগ এসে গিয়েছিল। তাই তো তারা চিন্তা করেছিলেন যে এখন কলিযুগ চলে এসেছেন, ভগবান তিনি স্বধামে চলে গিয়েছেন। কলিযুগ মানে সর্বত্রই কলহ, ইহা ঘরে কল প্রায় জীবস্য অসুরাগতঃ। এই কলিযুগের শুধু মানুষ বলা নয়, প্রত্যেকটা জীব অসুর প্রবৃত্তি, আসরিক প্রবৃত্তি তাদের। প্রত্যেকে প্রতিনিয়ত তারা কষ্ট পাচ্ছে। তাই এদেরকে শোধন করবা, এই কলিযুগে মানুষগণকে শোধন করবার উপায় কি? আপনি কৃপা করে বলুন। আপনি এমন একটা সাধনের কথা বলুন, এমন একটা তপস্যার কথা বলুন, যেই তপস্যার দ্বারায়, যেই সাধনার দ্বারায় ভগবানকে লাভ করা যায়, যেই সাধনার দ্বারা কৃষ্ণ প্রেম লাভ করা যায়, আপনি সেই সাধনার কথা আমাদেরকে শ্রবণ করান। কেন? সুত গোস্বামীকে গুরুপদে বরণ করেছিলেন ৮৮,০০০ ঋষি। কারণ গুরুদেবের কাছে জাগতিক ইহজগতের কোনো বস্তু চাইতে নেই। আমরা অনেক সময় সংসারে যে আমরা সংসারে থাকি, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করি, তখন সাধুদের কাছে যাই। সাধুগণের কাছে গিয়ে বলি, মহারাজ আমার জন্য ব্যবসাটা একটু সুন্দর হয়, আমার জন্য এটা ঠিক হয়, এটা ঠিক হয়। বলে এগুলো তুচ্ছ জিনিস, সাধারণ বস্তু, এই জগতের কোনো বস্তু বৈষ্ণবগণের কাছে, গুরুদেবের কাছে চাইতে নেই। কেন? তারা বলেছিলেন, চিন্তামণি লোকসুখম সুরত্র সর্বসম্পদা। এই জগতের চিন্তামণি আছে, যেই মণির কাছে চিন্তা করলে
লৌকিক সুখ পাওয়া যায়, ইহজগতের সুখ পাওয়া যায়, সেই মনে চিন্তামণির কাছে চিন্তা করলে লৌকিক সুখ পাওয়া যেত। স্বর্গে আছে কল্পবৃক্ষ, কল্পবৃক্ষের কাছে স্বর্গ সুখ পাওয়া যায়। কিন্তু গুরুদেব যদি প্রসন্ন হয়ে যায়, গুরুদেব যদি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, গুরুদেব কি দান করতে পারে? গুরুদেব যোগীগণেরও যে দুর্লভ বস্তু, যে যোগীগণ যুগ যুগ ধরে তপস্যা করে ভগবানের নখের কিরণটি পর্যন্ত দর্শন করতে পারেন না, গুরুদেব সেই বৈকুণ্ঠ ধাম দিতে পারে, বৈকুণ্ঠপতি ভগবানকে দিতে পারে। বলেছেন ভাগবতে, ইয়াম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তনন্তি দেব স্তবয় বেদই সাঙ্গ পদ ক্রমোপনিষদর গায়ন্তি জন সামগাহ ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনঃ। যেই বেদ বেদান্ত উপনিষদ মুনি ঋষি যোগীগণ যুগ যুগ ধ্যান করে ভগবানের নখের কিরণটি পর্যন্ত দর্শন করতে পারেন না। রূপ গোস্বামী প্রভু কীর্তন করেছেন, यद्यपि समाधिषु विगिरति पश्यति न तब नख अग्ररिचि, নখের কিরণটি পর্যন্ত দর্শন করতে পারেন না। তাহলে গুরুদেব সেই বস্তু দান করতে পারে, বৈকুণ্ঠ ধাম দিতে পারে। ভগবান বৈকুণ্ঠপতি, ভগবান গোলক বিহারী, ভগবান কৃষ্ণচন্দ্রকে তিনি দিতে পারে। অনেক প্রশ্ন করেছিলেন নৈমিষারণ্য ৮৮,০০০ ঋষিগণ, বিভিন্ন প্রশ্ন করেছিলেন। তার উত্তরে সুত গোস্বামী বলেছিলেন যে দেখো, তোমরা যে প্রশ্ন